ও চাঁদাবাজির মামলা রয়েছে। আটককৃত আসামি মোহাম্মদ শফিকুল ইসলাম হেলাল গত 6 মাস পূর্বে তার অন্য এক সহযোগী মোজাম্মেল অবৈধ অস্ত্রসহ গ্রেফতার হওয়ার পর বাড্ডা এলাকা ছেড়ে নাওড়া এলাকায় অবস্থান নেওয়া শুরু করে এবং সেখানে তার গোপন একটি বাসা ভাড়া করে সেখান থেকে অত্র এলাকায় চাঁদাবাজি এবং ছিনতাইয়ের কার্যক্রম চলমান রাখে। র্যাবের আভিযানিক দলটি বিষয়টি আমলে নিয়ে সন্ত্রাসী মোহাম্মদ শফিকুল ইসলাম হেলাল ও তার সহযোগীদের আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত 13 জানুয়ারি 2026 সন্ধ্যা আনুমানিক 18:30 ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 1-এর একটি আভিযানিক দল জানতে পারে যে আটককৃত মোহাম্মদ শফিকুল ইসলাম হেলাল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন গোয়ালপাড়া এলাকায় তার ভাড়া বাসা হতে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য বাড্ডার উদ্দেশ্যে রওনা করছেন। উক্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে র্যাব 1-এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন জলসিঁড়ি এলাকায় লিঙ্ক ব্রিজ 1 মোড়ে অবস্থান নেয়। র্যাব 1-এর আভিযানিক দলটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন লিঙ্ক ব্রিজ 1 মোড়ে অবস্থান নেওয়ার এক পর্যায়ে আটককৃত আসামি মোহাম্মদ শফিকুল ইসলাম হেলাল পিতা মোহাম্মদ আব্দুল আজিজ মোটরসাইকেল যোগে বাড্ডা যাওয়ার পথে মোটরসাইকেল সহ আটক করে। পরবর্তীতে তার দেয়া তথ্য মতে এবং তার নির্দেশ উল্লেখ করে দেখানো মতে আমরা র্যাব 1-এর আভিযানিক দলটি তার ভাড়া বাসায় শয়নকক্ষে বালিশের নিচ হতে গুলি ভর্তি একটি বিদেশি রিভলভার, চাঁদাবাজির নগদ 3,26,100 টাকা, 2টি মোবাইল ফোন, একটি পকেট রাউটার এবং